গণভোট অধ্যাদেশ ও জুলাই সনদ জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ কোনো অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল আলমের হাইকোর্ট বেঞ্চ সব পক্ষের শুনানি করে রুল জারি করেন। এই রুলকে ফরমায়েশি এবং পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন জামায়াতের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, গণভোট, জুলাই সনদ এবং সংস্কার প্রস্তাব বেআইনি হলে নির্বাচন নিয়েও প্রশ্ন উঠবে। তবে আইনের শাসন প্রতিষ্ঠায় এই সরকারের মূল লক্ষ্য উদ্দেশ্য উল্লেখ করে রিটকারীদের আইনজীবীর প্রত্যাশা চূড়ান্ত আদেশও রিটের পক্ষে যাবে বলে জানান রিটকারী আইনজীবীর মামুন মাহবুব। মহামান্য হাইকোর্ট আদেশ দিয়েছে যে রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025 জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে, এবং আরও একটি গণভোট অর্ডিন্যান্স সেটাও কেন অবৈধ হবে না সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এইটা চূড়ান্ত শুনানি হবে। 5 আগস্টের পরে যে সংস্কার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই উদ্যোগটাকে রাজনৈতিক মতকের বাইরে নিয়ে এসে আদালতের সাবজেক্ট ম্যাটার বানানো হলো। আমরা মনে করি এই যে একটি কাজ করানো হলো, এর মাধ্যমে নিজের পায়ে নিজেই কোরাল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে, নিজের গদি থাকে, সব কিছুই বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে। তো এই দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা এই প্যান্ডোরার বক্স ওপেন করাচ্ছেন। দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অন দেয়ার শোল্ডার।